পাকের ভালোবাসা প্রাপ্তি হয়, ভালোবাসা পান। 2 নম্বর, ওই মানুষ ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা সদা সর্বদা পবিত্র থাকে, পুত পবিত্র থাকে, পাক সাফ থাকে, পবিত্র থাকেন, ওই পবিত্রতা অর্জনকারী বান্দাকে মহব্বত করেন। জোরে বলেন মহব্বত করেন। কোন বান্দা? যিনি পবিত্রতা অর্জনকারী, যাকে আমরা আরবিতে তহারাত বলি। তহারাত শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা, পবিত্রতা অর্জন করা। আল্লাহ বলছেন, আমি পবিত্রতা অর্জনকারী বান্দাকে পছন্দ করি, ভালোবাসি। নাপাক অপবিত্র মানুষকে আল্লাহ পছন্দ করেন না। যারা পবিত্রতা অর্জনকে ভালোবাসে না, পবিত্রতা অর্জন করতে পারে না, আল্লাহর ভালোবাসা তারা পাবে না। আর আল্লাহ পাক তো নিজেই বলেছেন, আল্লাহ পাকের যে গুণবাচক নাম আমরা বলি, সুবহান কুদ্দুসুন বলি না? আল্লাহর গুণবাচক নামের মধ্যে একটা হচ্ছে সুবহান। ওই সুবহান শব্দের অর্থ হচ্ছে পুত পবিত্র। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমি পুত পবিত্র, আমি পুত পবিত্র, আমি ওই পুত পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসি। আবার বললেন কুদ্দুসুন, অতি পুত পবিত্র, মহাপবিত্র। যার চেয়ে পবিত্র কেউ হতে পারে উনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর আল্লাহর ঘোষণা হচ্ছেন, আমি যেহেতু পাক, আমি যেহেতু পবিত্র, ওই পবিত্রতা অর্জনকারী বান্দাকে আমি ভালোবাসি, মহব্বত করি। এজন্য সূরা মুদ্দাসসির 4 নম্বর আয়াতে নবীজিকে আল্লাহ বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইবাদত করবেন, কিয়ামুল লাইল করবেন, তাহাজ্জুদ করবেন, বন্দেগী করবেন, আপনি প্রথম একটা কাজ করেন, ওয়াসিয়াবাকা ফাতাহির, আপনার কাপড়, আপনার পবিত্রতা আপনি অর্জন করুন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর মাধ্যমে তামাম বিশ্বজগতের মুসলমান মুমিনদেরকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহর ইবাদতের জন্য, বন্দেগীর জন্য আগে প্রয়োজন হচ্ছে কিসের? পবিত্রতা। এই জন্য পবিত্রতা অর্জন না হলে ঈমান হয় না, নামাজ হয় না, বন্দেগী হয় না, যাকাত হয় না, হজ হয় না। আপনার জাহেরি পবিত্রতা, বাতিনি পবিত্রতা, উপরের পবিত্রতা, ভিতরের পবিত্রতা, আমলের পবিত্রতা, সব ক্ষেত্রে পবিত্রতা অর্জনের প্রয়োজন আছে না নেই? এমনকি আপনি কথা বলছেন, ওই কথাবার্তার মধ্যে একটা পবিত্রতা থাকতে হবে। আপনার কথা, আপনার ভাষা, আপনার ভাষায় গালিগালাজ থাকতে পারে না, আপনার ভাষায় অশ্লীলতা, বেহায়াপনা থাকতে পারে না। আপনি একজন মুসলমানের ভাষায় অশ্লীলতা, বেহায়াপনা মুক্ত হতে হয়, ওটা হচ্ছে আপনার ভাষাগত পবিত্রতা। আপনার চোখের চাওয়া, কাজকর্ম, সব ক্ষেত্রে পবিত্রতা অর্জন করাই হচ্ছে আল্লাহর পছন্দ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবীকে আল্লাহ পবিত্র বানিয়েছেন, নবীর আওলাদ আহলে বাইতদেরকে আল্লাহ পবিত্র বানিয়েছেন। সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, আহলে বাইতদেরকে এমন পবিত্র বানিয়ে দিয়েছি, তাদেরকে যারা ভালোবাসবেন তারাও পবিত্র হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমানের পবিত্রতা, আমাদের ঈমানকে পবিত্র করার দরকার আছে না নাই? ঈমানকে আপনি কেমনে পবিত্র করবেন? আপনার ঈমানে কোনো সন্দেহ থাকতে পারে, সংশয় থাকতে পারে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ইবাদত হবে একমাত্র কার? সিজদা অবনত হব কার জন্য? মাথা নত করব কার জন্য? সাহায্য প্রার্থনা করব কার জন্য? এগুলো হচ্ছে ঈমানকে কি করা? পবিত্র করা। আপনার ঈমানের মধ্যে কোনো শিরিক থাকতে পারবে? বলে কোনো শিরিক থাকতে পারবে? কোন প্রকার বিদআতে সাইয়্যা থাকতে পারবে না। এই ঈমানকে আপনি যখন পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, তখন আপনার ঈমান বলবে আপনি ঈমানকে পবিত্র করেছেন। এই জন্য আমরা যারা কলেমা পড়ি, কালেমায়ে তয়্যিবা বলি না? কালেমায়ে তয়্যিবা, ওই কালেমা তয়্যিবা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমায়ে তয়্যিবা শব্দের অর্থ হচ্ছে পবিত্র কালিমা। সুবহানাল্লাহ বলে। ওই পবিত্র কালিমার মাধ্যমে অমুসলিম মুসলমান হয়, মুসলমান ঈমান পরিপূর্ণ হয়, মুমিন ঈমানদার মজবুত হয় পবিত্র কালিমার মাধ্যমে। পবিত্র কালিমা ছাড়া
ওই কালিমাকে আপনি মুখে বিশ্বাস করলেন, মুখে উচ্চারণ করলেন, অন্তরে বিশ্বাস করলেন, ওই কালিমার বিধানকে আমলে বাস্তবায়ন করলেন, তাহলে আমি ঈমানে পরিপূর্ণতা অর্জন করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে ইবাদতে পরিপূর্ণতা, নামাজে পবিত্রতা, সব ক্ষেত্রে আপনাকে আমাকে পবিত্রতা অর্জন করতে হয়। এই জন্য নবীজি বলেছেন, মিশকাত শরীফে হাদিস খানা রয়েছে, আর অনেক হাদিসের মধ্যে হাদিস খানা পাবেন। নবীজি ইরশাদ করলেন, আত-তুহুরু শাতরুল ঈমান। সুবহানাল্লাহ। আল্লাহ বেরিয়ে ইরশাদ করলেন, قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الঈমান। জোরে বলুন সুবহান। নবী ইরশাদ করে দিলেন, পবিত্রতা অর্জন করা, পবিত্রতা হচ্ছে ঈমানের অংশ, ঈমানের অঙ্গ। ঈমানকে পূর্ণ করার জন্য আপনাকে পবিত্র হতে হবে। পবিত্রতা অর্জন করা ছাড়া ঈমানদার মুমিন মুসলমান দাবি করা যায় না। আল্লাহ নবী ইরশাদ করলেন, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। এমন ভাবে ঈমানের সাথে রিলেশন হয়ে গেল, সম্পৃক্ত হয়ে গেল, আপনি কামিল মুকাম্মিল মুমিন হওয়ার জন্য পবিত্রতা ছাড়া মুমিন হওয়া যাবে। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করলেন, আল্লাহ নবী ইরশাদ করে দিলেন, যে ব্যক্তি পবিত্রতা অর্জন করলো, ওযু করলো অথবা গোসল করলো, ওযু করে পবিত্রতা অর্জন করে আল্লাহর দরবারে কালিমায়ে শাহাদাত করলো, আল্লাহর দরবারে কালিমায়ে শাহাদাত উচ্চারণ করলো, রব্বুল আলামিন ওই পবিত্রতা অর্জনকারী বান্দার জন্য 8খানা জান্নাতের দরজা খুলে দেন, 8খানা বেহেশতের দরজা খুলে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। ওই 8খানা দরজা থেকে যাইয়ে বাবিন শিতা তাদখুল, যে কোনো দরজা দিয়ে আপনি প্রবেশ করার অনুমতি প্রাপ্ত হয়ে যাবেন। আল্লাহ পাক অনুমতি দিয়ে দেবেন। আল্লাহ বলবেন, বান্দা তুমি পবিত্র অর্জন করেছো, পবিত্রতা অর্জন করেছো, ঈমানকে পূর্ণতা দিয়েছো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতকে ওপেন করে দিলাম, জান্নাতের সব দরজা খুলে দিলাম। যে কোনো একটা দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো, লা ইলাহা ইল্লাল্লাহর মহব্বত ভালোবাসা প্রাপ্তি হয়ে যাবা, আমি আল্লাহর দিদার পাবে, জান্নাত তোমার ঠিকানা হয়ে যাবে, আবাদুল আবাদ জান্নাতের নাজ ও নিয়ামত তুমি ভোগ করতে পারবে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হাদিসে পাক, কোরআনে কারীম পবিত্রতাকে ঈমানের অংশ বলা হয়েছে। ঈমানের অংশ বলাটা সহজ নয়। ওই পবিত্রতাকে ঈমানের অংশ এই জন্য বলা হলো, পবিত্রতা ছাড়া আমি ঈমানে আমলে পূর্ণতা লাভ করতে পারি না। আল্লাহ পাক তৌফিক দান করুক, আমিন। আরো জোরে বলি আমিন।